হ্যালো ফ্রেন্ডস, বিও ডেলি ওয়ার্ক আরআইসিটি ডিভাইসের ফুল প্রসেস অর্থাৎ ডে বিগিন, ডে এন্ড আর কিছু ট্রানজাকশন সিবিএস আর পিএলআই জমা করে সমস্ত ট্রানজাকশন সিবিএস পিএলআই সাবমিট করে ডে এন্ড ব্যাক ক্লোজ করে দেখাবো। চলুন ভিডিওতে যাওয়া যাক। ভালো লাগলে চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করুন। প্রথমে আপনাকে মেশিন অন করে নিতে হবে। মেশিন অন করার পর এখানে আপনি এক দুবার পুল করে নেবেন। যদি কোনো নোটিফিকেশান, মেশিন আপডেটের নোটিফিকেশান যদি কোনো থাকে সেগুলো আপডেট হয়ে যাবে। এরপর আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর সবার প্রথমে আপনাদের যে প্রত্যেক দিনের যে কাজ, প্রথমে ডে বিগিন করে নিতে হবে। এখানে আপনি ডেমো বুকিংয়ে ডে বিগিন পাবেন আর ডেল এফে ব্যাগ ওপেন পাবেন। সিবিএসে যতগুলো এসবিআরডি ট্রানজাকশান থাকবে এখানে করতে পারবেন। পিএলআই ডিওপিতে আর পিএলআই জমা করতে পারবেন। সবার প্রথমে ডে বিগিন করে নেবেন, ডেমো বুকিংয়ে টাচ করবেন। এখানে দেখুন ডেমো বুকিংয়ের পেজটা খুলেছে। এখানে ডে বিগিন লেখাটা ব্ল্যাক হয়ে আছে, এটাকে দুবার টাচ করবেন। টাচ করার পর কিছুক্ষণ অপেক্ষা করতে বলবে। অপেক্ষা করার পর যে কনফার্মেশন পেজটা আসবে, ডেটটা লেখা থাকবে, দিয়ে এটাকে কন্টিনিউ করার জন্য ওকে করবেন। একটু অপেক্ষা করতে বলবে। এখানে দেখুন লাস্ট কনফার্মেশন, এটাতে ওকে করে দিতে হবে। ওকে করে দেওয়ার পর এখানে দেখুন ডে বিগিন লেখাটা আবছা হয়ে গেছে, তার মানে ধরে নেবেন যে এটা ডে বিগিন হয়ে গেছে। ডে বিগিন হওয়ার পর এখান থেকে ব্যাক চলে যাবেন। যদি আপনাদের কোনো রেজিস্ট্রি বুকিং করার থাকে এখান থেকে করতে পারবেন, এখান থেকেই করবেন। ইএমও বুকিং এখান থেকেই করবেন, স্পিড পোস্ট, পার্সেল বুকিং সমস্ত কিছু এখান থেকে করতে পারবেন। দিয়ে এখান থেকে ব্যাক চলে যাবেন। ব্যাক যাওয়ার পর এখানে এবার এখান থেকে আপনি ব্যাগ ওপেন করতে পারবেন। আর সিবিএস ডিওপি পিএলআই, এখানে সিবিএস ডিওপিতে আপনি এসবিআরডি এসএসএ জমা করতে পারবেন ও নিউ অ্যাকাউন্ট করতে পারবেন। আর পিএলআই ডিওপিতে আপনি আরপিএলআই জমা করতে পারবেন। এরপর আপনি এখানে যে সিবিএস ডিওপি আছে এখানে আপনি এসবিআরডি এসএসএ জমা করতে পারবেন আর নিউ অ্যাকাউন্ট ওপেনিং করতে পারবেন। চলুন এখানে সিবিএস ডিওপিতে দুবার ক্লিক করবেন। তারপরে এখানে দেখুন পেজ খুলে গেছে। খুলে যাওয়ার পর এখানে আপনি ক্যাশ ডিপোজিট অর্থাৎ এখানে আপনি এসবিআরডি এসএসসি জমা করতে পারবেন। ক্যাশ উইথড্রল, এখানে ক্যাশ উইথড্রল করতে পারবেন। মিনি স্টেটমেন্ট মানে স্টেটমেন্ট বার করতে পারবেন। ডেলি অর্থাৎ বিওতে টোটাল ট্রানজাকশান কত হয়েছে আপনি এখানে ট্রানজাকশান রিপোর্টে দেখতে পারেন। এখানে আপনি অ্যাকাউন্ট ওপেনিং করতে পারবেন শিফট আইডি দিয়ে। এখানে আপনি নিচে চলে যাবেন। নিচে দেখবেন কতকগুলি অপশান আছে। হাই ভ্যালু, যদি 20,000-এর বেশি কেউ টাকা তোলে তাহলে আপনি হাই ভ্যালু রিকোয়েস্ট দিয়ে পাঠিয়ে তা সেনশন করিয়ে হাই ভ্যালু উইথড্রল করতে পারবেন। দিয়ে এখানে আপনি ট্রানজাকশান আপডেট, যেগুলো আপনার ট্রানজাকশান হতে হতে হয়তো ফেল হয়ে যাবে বা ট্রানজাকশান আনসাকসেসফুল হয়ে যায়, সেগুলো আপনি এখানে ট্রানজাকশান আপডেটে ক্লিক করে এখানে দেখুন ট্রানজাকশান আপডেটে ক্যাশ ডিপোজিট হলে ক্যাশ ডিপোজিটে সিলেক্ট করে নেক্সট করবেন। ডেট দেওয়া থাকবে, দেওয়ার পর সেগুলো আপডেট করবেন। যদি সেগুলো সাকসেসফুল হয় তাহলে সাকসেসফুল দেখাবে, নয়তো সেগুলো যদি ফেলড হয় তাহলে ফেলড দেখাবে। দিয়ে এখান থেকে ব্যাক, যদি কোনো আপনাদের টাকা জমা থাকে তো আপনি ক্যাশ ডিপোজিটে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাকাউন্ট নাম্বার টাইপ করে দিবেন, তা যাই হোক, এসবি হোক, আরডি হোক আর এসএসএ হোক, আপনি এখানে তার অ্যাকাউন্ট নাম্বার টাইপ করে দিবেন।
দিয়ে সাবমিট করবেন। অ্যাকাউন্ট নম্বর দেওয়ার পরে সাবমিট করবেন। সাবমিট করার পর টোটাল ব্যালেন্স শো করবে, আর অ্যাকাউন্ট টাইপটা এখানে চলে আসবে। হয়তো আরডি হলে আরডি চলে আসবে, এসবি হলে এসবি চলে আসবে, এসএসএ হলে এসবি এসএসএ শো করবে। দিয়ে ইনিশিয়েট ডিপোজিটে ক্লিক করবেন। ক্লিক করার পর কত টাকা আপনি জমা করছেন সেই টাকাটা দিয়ে দিবেন। ফেজ এডিশনাল ডিটেলসে ক্লিক করবেন। ফেজ এডিশনাল ডিটেলসে ক্লিক করার পর এখানে আপনার টোটাল অ্যামাউন্ট, কটা ইনস্টলমেন্ট আপনি জমা করছেন, নম্বর অফ ইনস্টলমেন্ট, রিবেট যদি কোনো ছাড় থাকে তাহলে তা শো করবে, ডিফল্ট ফি, ফাইন শো করবে এবং ট্রানজ্যাকশন অ্যামাউন্ট শো করবে। ইনিশিয়েট ট্রানজ্যাকশানে ক্লিক করবেন, দিয়ে এটা ইয়েস করে দিবেন। তাহলে আপনার ট্রানজ্যাকশান হয়ে যাবে, টাকা জমা হয়ে যাবে। একটা সাকসেসফুল ট্রানজ্যাকশান আইডি দেবে। এখানে দেখুন একটা সাকসেসফুল ট্রানজ্যাকশান সাবমিট সাকসেসফুলি হয়ে গেছে, আর সাকসেসফুল আইডি দিয়ে দিয়েছে, একটা ট্রানজ্যাকশান আইডি। আর কত টাকা, টাকাটার অঙ্কটা দিয়ে দিবে। এটা আপনি জমা হওয়ার পর আপনি ট্রানজ্যাকশান আইডিটা ডিপোজিট স্লিপে লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনার হোমে ক্লিক করবেন। নেক্সট পাসবুক আপনি জমা করতে চাইলে নেক্সট পাসবুক নাম্বার দিয়ে দিবেন, টাইপ করে দিবেন। সাবমিট করার পর আপনার অ্যাকাউন্ট হোল্ডার নেম, অ্যাকাউন্ট নাম্বার আর কত টাকা ব্যালেন্স আছে সেটা শো করবে। আরডি যেহেতু তাহলে ইনস্টলমেন্ট অ্যামাউন্ট শো করবে। কত টাকা ব্যালেন্স আছে এটা আপনি ডিপোজিট স্লিপের পেছনেই লিখে রাখতে পারেন। এরপর আপনাকে ইনিশিয়েট ডিপোজিটে ক্লিক করতে হবে। কত টাকা জমা করছে, ফেচ এডিশনাল ডিটেলসে টাচ করবেন। টাকা দেওয়ার পর এখানে কটা ইনস্টলমেন্ট জমা করছে, রিবেট, ডিফল্ট ফি আর ট্রানজ্যাকশন অ্যামাউন্ট শো করবে। এরপর ইনিশিয়েট ট্রানজ্যাকশন ইয়েস করবেন। ইয়েস করার পর ট্রানজ্যাকশন সাকসেসফুল হয়ে গেলে ট্রানজ্যাকশন আইডি দিবে, সেটা আপনি লিখে রাখবেন। এখানে দেখুন ট্রানজ্যাকশন আইডি দিয়ে দিয়েছে, এটা আপনি ডিপোজিট স্লিপে লিখবেন। আর একবার এই নিচে স্ক্রল করে নিচের ব্যালেন্সটা দেখে নেবেন, মিলিয়ে নেবেন ঠিকঠাক আছে কি না। তো চলুন নেক্সটে যাওয়া যাক। এরপর আপনি এখান থেকে ব্যাক চলে যাবেন। ব্যাকে যাওয়ার পর এখান থেকে এক্সিস্ট হয়ে যাবেন। এখানে 3 ডটে ক্লিক করে এক্সিস্ট করবেন, তাহলে এই অ্যাপ থেকে বেরিয়ে আপনারা আরপিএলআই জমা করার জন্য পিএলআই ডিওপিতে দুবার ক্লিক করবেন। এখানে দেখুন আপনাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে, হিন্দি আর ইংলিশ আছে, আপনাদের ইংলিশটাই সুবিধা হবে, সবসময় ইংলিশে সিলেক্ট করবেন, দিয়ে সাবমিট করবেন। সাবমিট করার পর এই পেজটা খুলেছে, প্রিমিয়াম কালেকশন, অর্থাৎ যে বইগুলো আপনার চলছে, টাকা জমা হচ্ছে, সেগুলো প্রিমিয়াম কালেকশন করবেন। দিয়ে এখানে আপনি টোটাল জমা হওয়ার পর এখানে রিপোর্টটা আপনি নিতে পারবেন। আর ট্রানজ্যাকশন যদি কোনো ফেল হয়ে যায় বা হতে হতে নেটওয়ার্ক প্রবলেমের জন্য থেমে যায়, তাহলে ট্রানজ্যাকশন আপডেটে আপনি চেক করে নিতে পারবেন, আপডেট করে সেগুলো ফেলড না সাকসেসফুল। দিয়ে আপনাকে প্রিমিয়াম কালেকশানে ক্লিক করতে হবে। এখানে সমস্ত কিছু সিলেক্ট করাই আছে, আপনাকে জাস্ট নেক্সট করে দিতে হবে। দিয়ে আপনি পলিসি নাম্বার এখানে টাইপ করে দিবেন। পলিসি নাম্বার টাইপ করার পর এখানে সার্চ বলে অপশানটাতে ক্লিক করে দিবেন। এখানে দেখুন পুরো ডিটেলসটা চলে আসবে, আপনার নাম এবং কোন মাস থেকে কত মাস পর্যন্ত জমা করছেন সেটা চলে আসবে, তার টোটাল প্রিমিয়াম কত দাঁড়াবে এবং মান্থলি ইনস্টলমেন্ট এখানে কত মাসের আপনি জমা করছেন। যদি 1 মাসের জমা করেন তো এখানে 1 টাইপ করবেন,
যদি 2 মাসের জমা করেন তাহলে 2 টাইপ করবেন, যদি 3 মাসের জমা করেন তাহলে 3 টাইপ করবেন। এখানে 1 মাসের যেহেতু জমা হচ্ছে তাহলে 1 টাইপ করে ক্যালকুলেট করতে হবে, এখানে টাচ করবেন। কিছুক্ষণ ওয়েট করতে বলবে। করার পর এখানে দেখুন পলিসি নাম্বার, নাম এবং কত মাস থেকে আপনি কত মাস থেকে কত পর্যন্ত আপনি জমা করছেন তার ডিটেলসটা শো করবে, তার টোটাল প্রিমিয়াম শো করবে। প্রিমিয়াম ইন্টারেস্ট এটা আপনাদের ফাইন, যদি কোনো মাসের ফাইন থাকে, হয়তো 1 মাস জমা করেনি তার জন্য ওর ফাইন হবে, তার জন্য প্রিমিয়াম ইন্টারেস্ট এইটাতে দেওয়া থাকবে কত ফাইন। রিবেট যদি কোনো ছাড় থাকে সেটা দেওয়া থাকবে। জিএসটি টোটাল জিএসটি এখানে দেওয়া আছে, তার 2 ভাগে ভাগ করা আছে। এবং টোটাল অ্যামাউন্ট জিএসটি প্লাস প্রিমিয়াম প্লাস কোনো ট্যাক্স যদি জিএসটি প্লাস ফাইন যদি কোনো থাকে সেটা সমেত এখানে আপনাকে টোটালটা শো করবে। মেক পেমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্যাশেই সিলেক্ট করে রাখবেন, চেক করবেন না, ক্যাশে সবসময় সিলেক্ট করাই থাকবে। জাস্ট এখানে আপনাকে কন্টিনিউ করতে হবে, টোটাল অ্যামাউন্ট এত টাকা, কন্টিনিউতে ইয়েস করে দিবেন। এখানে দেখুন ট্রানজ্যাকশান সাকসেসফুলি হয়ে গেছে, তার একটা রিসিপ্ট নাম্বার দিবে, জিএসটি নাম্বার দিবে, এটাকে আপনি প্রিন্ট নিতে পারেন বা শিডিউল বানিয়ে প্রথম থেকেই লিখে রাখতে পারেন। এভাবে একটা শিডিউল বানাবেন যাতে করে সমস্ত কিছু পলিসি নাম্বার, ইন্স্যুরেন্স নেম, হুইচ মান্থ অফ ডিউ, প্রিমিয়াম, জিএসটি এগুলো লিখে রাখতে পারেন। আর প্রিন্ট নিয়ে নেবেন একটা, এখানে প্রিন্টে ক্লিক করবেন। দিয়ে কন্টিনিউ করবেন। এভাবে আপনি সমস্ত আরপিএলআই জমা করতে পারবেন। জমা করার পর শিডিউল বানাবেন, শিডিউল বানিয়ে পলিসি নাম্বার, নাম, হুইচ মান্থ অফ ডিউ, প্রিমিয়াম, জিএসটি, ডিফল্ট ফি, রিবেট এভাবে বানিয়ে আপনি এসও পাঠাতে পারবেন। চলুন, এরপর এখান থেকে জমা হয়ে গেলে এখান থেকে বেরিয়ে চলে যাবেন। বেরিয়ে গিয়ে আপনাকে সিবিএসপিএলআই সমস্ত কিছু সাবমিট করতে, সমস্ত এসবি, আরডি, এসএসএ, সিবিএস ডিউপে দিয়ে জমা হওয়ার পর আপনারা সমস্ত ট্রানজ্যাকশান টোটাল কত টাকা জমা হয়েছে এখানে দেখতে পারবেন। তো চলুন দেখিয়ে দিই। এখানে সিবিএসে চলে যাবেন। সিবিএস খোলার পর এখানে দেখুন ডেলি ট্রানজ্যাকশান রিপোর্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর অল সিলেক্ট করাই আছে, এখানে আপনি নেক্সট করবেন। নেক্সট করার পর এখানে ডেট সিলেক্ট করাই থাকবে, দিয়ে জেনারেট করবেন। এখানে দেখুন কত টাকা জমা করেছেন, উইথড্রল থাকলে এখানে উইথড্রল শো করবে। দিয়ে এটাকে আপনি একবার চেক করে নেবেন, তারপর আপনি মিলিয়ে নেবেন। তারপর এখান থেকে বেরিয়ে চলে যাবেন। বেরিয়ে যাওয়ার পর পিএলআইয়ে যদি আপনার টোটাল কত টাকা জমা হয়েছে সেটা ওইখানে রিপোর্ট থেকে আপনি বের করে নিতে পারবেন। এখানে ইংলিশ সিলেক্ট করে নেবেন। করার পর এখানে একটু স্ক্রল করে নিচে যাবেন, এখানে রিপোর্টসে ক্লিক করবেন। এটা সিলেক্ট করাই থাকবে, দিয়ে আপনাকে নেক্সট করতে হবে। নেক্সট করার পর ডেট দেওয়াই থাকবে, জেনারেট রিপোর্ট করবেন। টাচ করার পর এখানে দেখুন যতগুলি স্ট্যাটাস সাকসেসফুল এস লেখা আছে সাকসেসফুল, আর পেন্ডিং থাকলে সেটা পি লেখা থাকতো। টোটাল এত টাকা আপনার জমা হয়েছে, দিয়ে এটাকে প্রিন্ট নিতে পারেন। দিয়ে এখান থেকে বেরিয়ে চলে যাবেন, সিবিএসপিএলআইয়ে সমস্ত কিছু সাবমিট করবেন। সমস্ত কাজ হয়ে যাওয়ার পর আপনাদের সিবিএসে যে সমস্ত কাজ হয়েছে ও পিএলআই ডিওপি যে সমস্ত আরপিএলআই জমা হয়েছে সমস্ত কাজটা আপনাকে ডেমো বুকিংয়ে গিয়ে সিবিএসপিএলআই একটা অপশান আছে, ওখানে আপনাদের সমস্ত ট্রানজ্যাকশানগুলো এন্টার করতে হবে। তো ডেমো বুকিংয়ে ক্লিক করবেন। এখানে দেখুন সিবিএসের এই ডেমো বুকিংয়ের পেজটা খুলেছে।
এরপর নিচে চলে যাবেন, নিচে সিবিএসপিএলআই এখানে ক্লিক করবেন। এখানে যে সমস্ত আপনাদের ট্রানজ্যাকশানগুলো হয়েছে সেগুলো এখানে এন্টার করতে হবে। এখানে দুবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন পেজটা খুলেছে। এখানে দেখুন রিসিপ্ট, অর্থাৎ এখানে ডিপোজিটের ঘর রিসিপ্টে সিলেক্ট করা আছে। যা কিছু আপনি ডিপোজিট করেছেন, এসবি যদি ডিপোজিট করে থাকেন তো এসবি দিয়ে দিবেন, টোটাল এসবি, টোটাল আরডি ডিপোজিট দিয়ে দিবেন। এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে দেখবেন আরপিএলআই ফার্স্ট প্রিমিয়ামের ঘরে আইপিপিবির যদি কোনো কাজ থাকে, ডিপোজিট হয় আইপিপিবির, তো এইখানে ফার্স্ট প্রিমিয়ামের জায়গায় দিয়ে দিবেন। কারণ আইপিপিবির নির্দিষ্ট কোনো বক্স নেই, তাই ফার্স্ট প্রিমিয়ামে দিয়ে দিবেন। যে সমস্ত ট্রানজ্যাকশন হয়েছে ফার্স্ট প্রিমিয়ামে দিয়ে দিবেন। দেওয়ার পর আরপিএলআই রিনিউয়াল, এখানে দেখুন আরপিএলআইয়ের ফার্স্ট প্রিমিয়াম দিয়ে দিবেন। টোটাল ফার্স্ট প্রিমিয়াম কত হয়েছে দিয়ে এখানে জিএসটি, সিজিএসটি আর এটা এসজিএসটি দিয়ে দিবেন। দেওয়ার পর ফি দেওয়ার পর এখানে ব্যালেন্সটা মিলিয়ে নেবেন। ঠিকঠাক মিলেছে কিনা। পেমেন্টের ঘরে ক্লিক করবেন। পেমেন্টের ঘরে ক্লিক করার পর এখানে দেখুন পেমেন্টের ঘরটা রেড হয়ে গেছে। এরপর আপনারা যে পেমেন্ট করেছেন, এসবি যদি পেমেন্ট করে থাকেন সেটা দিয়ে দিবেন। আইপিপিবি পেমেন্ট করে থাকলে আরপিএলআই লোন এখানে দিয়ে দিবেন, দিয়ে সাবমিট করে দিবেন। সাবমিট করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে। এখানে দেখুন ডেটা সেভ সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে, এটা ওকে করে দিবেন। নিচে চলে যাবেন, নিচে গিয়ে এখানে দেখুন ডে এন্ড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করতে বলবে। এখানে দেখুন একটা স্পিড পোস্ট পড়ে আছে, যেটা ইন্টিমেশন দেখাতে হবে। এখান থেকে আমি বেরিয়ে চলে যাব, নাহলে ডে এন্ড করতে দেবে না। ডে ল্যাব চলে যাব, যাওয়ার পর এখানে স্পিড পোস্টে ক্লিক করব। এখানে দেখব কোনটা ইন্টিমেশন দিতে বাকি আছে। এখানে দেখুন এই একটা বাকি আছে, এটাকে রিটার্নসে ক্লিক করে ইন্টিমেশন দেখাবো। এখানে নিচে ডেলিভার রিমার্ক ইন্টিমেশন সার্ভড, নন ডেলিভার রিমার্ক ইন্টিমেশন ডেলিভার্ড, কিপ ডিপোজিটে রাখা হলো। এরপর সাবমিট করে দেব। সাবমিট করার পর এখান থেকে বেরিয়ে চলে যাব। ডেমো বুকিংয়ে যাব, যাওয়ার পর ডে এন্ড করব। ডে এন্ড কন্টিনিউ করব, এখানে ওকে করব। ওকে করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে। এখানে ডেটা সেভ সাকসেসফুলি, এখানে ওকে করে দিবেন। ওকে করার পর বর্ডার রিপোর্ট ওকে ক্লিক করবেন, দুবার জেনারেট করে নেবেন। এখানে দেখুন বর্ডার রিপোর্ট এই অপশানটা আসছে, ডু ইউ ক্যাশ এন্টার ক্যাশ অ্যামাউন্ট ইউ ওয়ান্ট টু রিকোয়েস্ট ফ্রম অ্যাকাউন্ট অফিস থেকে আপনি কি ক্যাশ নিতে চান। যদি নিতে চান না তাহলে ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পর 10,000-এর বেশি যে ক্যাশটা থাকবে সেটা আপনাকে মেশিনে এলবি লাইবিলিটি দেখাতে হবে। এখানে লাইবিলিটি দেখাবার জন্য আপনাকে অ্যাকসেপ্ট লাইবিলিটিতে ক্লিক করতে হবে। এখানে দেখুন ব্যাংকিং লাইবিলিটি, এখানে যে এক্সেস লাইবিলিটি আছে, ক্যাশ আছে, সেটাকে এলবি হিসেবে রাখবো, দিয়ে কনফার্ম করে দিবেন।
করে দেওয়ার পর আবার কনফার্ম। এখানে আমি দেখুন ক্যাশ টু ওয়েও অ্যাকাউন্ট অফিস কোনো টাকা পাঠাচ্ছি না, এলবি হিসেবে 9,000 এই বাকি টাকাটা রাখছি, 10,000-এর বেশিটা, বাস টোটাল ক্লোজিং ব্যালেন্স এটা শো করবে। এরপর কনফার্ম করে দিবেন। কনফার্ম করার পর দেখুন বোর্ডের উপর জেনারেট হয়ে গেছে। এটা আপনারা প্রিন্ট নিয়ে নেবেন। আবার এখান থেকে ত্রিকোণে দুবার ক্লিক করে ব্যাক চলে যাবেন। ব্যাকে যাওয়ার পর এখান থেকে ক্লোজ করে দিবেন। ক্লোজে যাওয়ার পর ডেল অ্যাপে চলে যাবেন ডে এন্ড করার জন্য ও ব্যাক ক্লোজ করার জন্য, ব্যাক ক্লোজ করার জন্য। এখানে দেখুন ব্যাক ক্লোজ লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ফেচ আর্টিকেলে যদি কোনো আর্টিকেল থাকে আপনাদের ফেচ করে নেবেন। নো আর্টিকেল পেন্ডিং, নিচে চলে যাবেন, ওকে করবেন। ওকে করার পর একটা বিও বারকোড দিয়ে দিবেন। দেওয়ার পর নিচে চলে যাবেন, ব্যাক ক্লোজ এখানে ক্লিক করবেন। কিছুক্ষণ ওয়েট করতে। এখানে দেখুন ব্যাক ক্লোজ সাকসেসফুল হয়ে গেছে। এরপর এই লেখাটা আসবে, এটাকে আপনারা ওকে করবেন। দিয়ে দেখুন আপনাদের একটা কিবোর্ডে রেড অক্ষরের একটা সুইচ আছে যেটাতে ক্রস আছে, ওটা একবার দাবাবেন, এটা চলে যাবে। তো এই ছিল ভিডিও।